চট্টগ্রাম সবুজ শ্যামল এই বাংলাদেশের দক্ষিণ জনপদের নাম। কি নেই এখানে? সবুজ বৃক্ষরাজি আচ্ছাদিত পাহাড়, সমুদ্র, চঞ্চলা ঝর্ণা, সব মিলিয়ে প্রকৃতির রূপ সৌন্দর্যের এক অপূর্ব সমন্বয় ঘটেছে এই জনপদে। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন অকৃপণ চিত্তে তার অপূর্ব সৃষ্টিশৈলী ঢেলে দিয়েছেন চট্টগ্রাম নামক এই ভূভাগ জুড়ে। চট্টগ্রামে দক্ষিণাঞ্চলীয় জনপদ সাতকানিয়া লোহাগাড়া উপজেলা। চট্টগ্রাম জেলায় 15টি নির্বাচনী আসনের মধ্যে এটি 14 নম্বর আসন। পার্বত্য এলাকায় অদূরে অনেকটা সমতলে অবস্থিত এই জনপদের মানুষগুলোর হৃদয়ও যেন প্রকৃতির মতোই সবুজ শ্যামল। বুকে সাগরের বিশালতা নিয়েই এরা বড় হয়ে উঠেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে সন্ত্রাস, ষড়যন্ত্র আর অপরাজনীতির নীল কেকটাসে বারবারই ক্ষতবিক্ষত হয়েছে সৌম্য শান্ত এই জনপদটি। প্রকৃতির এত উদার দানের মাঝেও একটি অভাব পরিলক্ষিত হয়েছে বারবার, আর সেটি হচ্ছে একজন সৎ যোগ্য খোদাভীরু নেতৃত্বের অভাব। আলহামদুলিল্লাহ, অবশেষে জনগণ খুঁজে পেয়েছে সেই ধরনের একজন নেতৃত্বের ঠিকানা, নাম শাহজাহান চৌধুরী। সাতকানিয়ার পশ্চিম ডেমশা ইউনিয়নে এক সম্মানিত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। পিতা আলহাজ ওবায়দুর রহমান মরহুম। সাতকানিয়াতে শিক্ষা জীবনের এক পর্যায়ে তিনি জনকল্যাণে নিবেদিত হওয়ার লক্ষ্যে রাজনীতিতে যোগদান করেন। দুর্দশাগ্রস্ত এলাকাবাসীর করুণ অবস্থা দেখে হৃদয়ের গভীর থেকে যে আর্তি তিনি অনুভব করেছিলেন তা ফেরাতে পারেননি। তাই সক্রিয় হয়েছেন রাজনীতিতে, সচেষ্ট হয়েছেন জনগণের ভাগ্য উন্নয়নে। দুইবার নির্বাচিত হয়েছেন জাতীয় সংসদের সদস্য হিসেবে। পরিণত হয়েছেন এলাকার সকল স্তরের জনগণের হৃদয়ের কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব হিসেবে। এ প্রসঙ্গে স্থানীয় ইউপি চেয়ারম্যান জনাব এনামুল হক বলেন, আমাদের শাহজাহান ভাইয়ের মতো একজন লোক আপনারা পাবেন না। আমাদের শাহজাহান ভাই এমন একটি লোক, আপনারা অনেক এমপি দেখেছেন এখানে, সাতকানিয়া লোহাগাড়ার মতো অনেক এমপি দেখেছেন, কিন্তু সংসদে কথা বলতে দেখেছেন? কিন্তু কোনদিন কেউ সাতকানিয়া লোহাগাড়ার হয়ে কোনদিন একটি কথাও সংসদ উত্থাপন করতে পারেন নাই। তাহলে এমন কোন দিন আছেন আমাদের শাহজাহান ভাই সংসদে কথা বলেন নাই? তাহলে ভোটের অধিকার কার? কাজ করছেন কে? আলহাজ শাহজাহান চৌধুরী বিশ্বাস করেন যে রাস্তাঘাট পাকাকরণ তথা যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন যে কোনো এলাকা বা রাষ্ট্রের সামগ্রিক উন্নয়নেরই পূর্ব শর্ত। তাই তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পরই সাতকানিয়া লোহাগড়া অবকাঠামোগত উন্নয়নে মনোযোগী হন। তিনি এলাকাকে একটি উন্নত জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় গ্রহণ করেন। তারই পুনঃ প্রয়াস এবং বলিষ্ঠ উদ্যোগের জন্যই এই চট্টগ্রাম 14 আসন দেশের সবচাইতে অগ্রাধিকার প্রাপ্ত আসনগুলোর মধ্যে অন্যতম আসন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এ প্রসঙ্গে বাংলাদেশ জাতীয় সংসদের আরেক সদস্য জনাব ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, তিনি এমন এক নেতা, যে দলের নেতাকে পরাজিত করেছেন সেই দলের প্রধান তাকে অভিনন্দন জানান। শাহজাহান চৌধুরী এমন এক নেতা, যিনি পার্লামেন্টে বক্তব্য দিলে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী সহ স্পিকার সহ সকলে অপলক নেত্রে তার দিকে তাকিয়ে থাকে। আপনাদের এমপি এমন এক প্রভাবশালী এবং জনপ্রিয় এমপি, পার্লামেন্টে আমরা কয়েকদিন হাত করে যখন একবার চান্স পাই না, তখন শাহজাহান চৌধুরী যারা করলে চান্স পাই না। জনাব শাহজাহান চৌধুরীর ঐকান্তিক প্রয়াসে নির্মিত অসংখ্য রাস্তাঘাটের মধ্যে কয়েকটি হল দরবেশহাট ডিসি সড়ক, চরতি খোদারহাট মৌলভীর দোকান সড়ক, শাহ মজিদিয়া পাড়া সড়ক, লোহাগাড়া আলুরঘাট সড়ক, দক্ষিণ চরতি সড়ক, ছোদাহা এফ রহমান সড়ক, ইছামতি মাদ্রাসা থেকে হাঙ্গর মুগ সড়ক, রূপকানিয়া বারোদোনা সড়ক। এছাড়াও আরও প্রায় শতাধিক সড়ক তাঁর প্রয়াসে আংশিক বা সম্পূর্ণভাবে নির্মিত এবং মেরামত করা হয়েছে।
অবকাঠামোগত আরও কিছু উল্লেখযোগ্য উন্নয়ন কর্মকাণ্ড হল ডোলো নদীতে নির্মিত সাতকানিয়া শহর রক্ষা বাঁধ, সোনাকানিয়া ইউনিয়ন পরিষদ ভবন, সাতকানিয়া ভূমি অফিস, সাতকানিয়া পৌরসভা ভবন, সাতকানিয়া ইসলামিক সেন্টার ভবন ইত্যাদি। সত্য বলতে গেলে এই জনপদের আর্থসামাজিক উন্নয়নের ঢেউ গণমানুষের হৃদয়কে স্পর্শ করেছে। আর তাই তো কোন এলাকায় জনাব শাহজাহান চৌধুরীর আগমনের সংবাদ শোনা গেলেই সেখানে স্বতঃস্ফূর্ত জনতার ঢল নামে। দলমত নির্বিশেষে সকল লোকের ভাগ্য উন্নয়নে তার প্রচেষ্টার জুড়ি নেই। এ প্রসঙ্গে লোহাগাড়া পাঁদোয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগের প্রভাবশালী নেতা জনাব ওমর ফারুক বলেন, নির্দিষ্ট দূরত্বের মধ্যে একটি মাঠকে সরকার উন্নয়নের জন্য যে পদক্ষেপ নিয়েছে সেই হিসেবে এই পদুয়া এশিয়া উচ্চ বিদ্যালয়ের ঐতিহাসিক মাঠটি যে আমাদের এই মহোদয় এই মাঠকে চিহ্নিত করে উন্নয়নের জন্য যে সকল পক্ষে নিয়েছেন আজকে যে হস্তান্তর করতে এসেছেন তার জন্য আমি পদুয়াবাসীর পক্ষ থেকে ওনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি মনে করি এই নির্বাচন শরীর নির্বাচন, কারণ এখানে জনগণের কোনো বিষয়ে এই পদুয়ার মাঠ অত্যন্ত ঐতিহাসিক মাঠ, বৃহত্তর সাতকানিয়া মহানগরের এই পদুয়ার মাঠ রাজনীতির ক্ষেত্রে খেলাধুলার ক্ষেত্রে মৈত্রীর বন্ধন হিসেবে কাজ করেছে যুগ যুগ ধরে। সুতরাং এই মাঠে কেন্দ্রীয় মাঠ হিসেবে স্টেডিয়ামে রূপান্তরিত হওয়ার তাকে একমাত্র পদুয়ায় ঐতিহাসিক মাঠ। জাতির মেরুদণ্ড শিক্ষার প্রতি জনাব শাহজাহান চৌধুরী রয়েছে অকৃত্রিম অনুরাগ। সমাজ সেবাতেও তিনি কারো থেকে কোনো অংশে পিছিয়ে নেই। গভীর জ্ঞান অনুরাগ এবং অপরিসীম মমতায় তিনি সাতকানিয়া লোহাগড়ার প্রায় প্রতিটি এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন ও নতুন ভবন নির্মাণ বাবদ বিপুল পরিমাণ আর্থিক সহায়তা ও মঞ্জুরির ব্যবস্থা করেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় বিগত বছরগুলোতে যেসব শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের ছোঁয়া লেগেছে তার কয়েকটি হল লোহাগাড়া ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়, আমিরাবাদ জনকল্যাণ বালিকা উচ্চ বিদ্যালয়, দক্ষিণ চরতি সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর আমিরাবাদ এমবি উচ্চ বিদ্যালয়, সাতকানিয়া আদর্শ মহিলা কলেজ, লোহাগাড়া উচ্চ বিদ্যালয়, দক্ষিণ ডেমসা চৌমোহনী আদর্শ উচ্চ বিদ্যালয়, ছদাহা আদর্শ মহিলা বিদ্যালয়, গারাঙ্গিয়া ইসলামিয়া আলিয়া মাদ্রাসা, দক্ষিণ কাঞ্চনা শাহ রশিদিয়া দাখিল মাদ্রাসা, মাদ্রাসে আবু হুরায়রা, চরম্বা জামিউল উলুম সিনিয়র মাদ্রাসা, চুন্তি ফাতেমা মহিলা ফাজিল মাদ্রাসা। উল্লেখিত নামগুলো ছাড়াও আরও অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠান জনাব শাহজাহান চৌধুরী এমপির সক্রিয় উদ্যোগ ও কর্মপ্রচেষ্টার মাধ্যমে উন্নয়নের মুখ দেখেছে। বিগত ৩ বছরে এলাকার 12টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়। তারপরও রয়েছে বৃত্তি প্রদান, দরিদ্র ছাত্রদের সাহায্য প্রদান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনুদান প্রদান। এর মধ্যে লোহাগাড়া গৌড়স্থান উচ্চ বিদ্যালয়ের জন্য ১,২২,০০,০০০ টাকা মঞ্জুরির ব্যবস্থা করেন তিনি। এই বলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই বলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর। তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই বলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। স্বাস্থ্য খাতে জনাব শাহজাহান চৌধুরী এমপির অবদান উল্লেখযোগ্য। তার একান্ত প্রয়াস এখানে উন্নতির সোপান খুঁজে পেয়েছে লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্স, কাঞ্চনা স্বাস্থ্য কমপ্লেক্স, কাঞ্চনা ইউনিয়ন ও পরিবার কল্যাণ কেন্দ্র সহ আরও অনেক স্বাস্থ্য কেন্দ্র। সাতকানিয়া এলাকার স্বাস্থ্যসেবার মান এককালে ছিল চরম দৈন্যদশাগ্রস্ত।
কিন্তু মাননীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর প্রচেষ্টায় আজ লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্স চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ স্বাস্থ্য কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এ ব্যাপারে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন জনাব খুরশিদ জামিল বলেন, আমি আজকে বলছিলাম 10 বছর তিনি যে বছরের কথা বলছিলেন সে বছরে চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ হাসপাতাল বিবেচিত হয়ে লোহাগাড়া হেলথ কমপ্লেক্স শ্রেষ্ঠ হাসপাতাল পুরস্কার অর্জন করেছে এবং ইতিমধ্যে আমরা এমন একটি হাসপাতালে বসে আছি যেটি চট্টগ্রাম তো বটেই সারা দেশে জরুরি প্রস্তুতি সেবা তার ব্যাপারে সারা দেশের জন্য একটি উদাহরণ হিসেবে বিবেচিত হয়ে আসছিল। সাতকানিয়াতে ফায়ার ব্রিগেড স্থাপন জননেতা শাহজাহান চৌধুরী এমপির দীর্ঘ প্রচেষ্টার ফসল এবং অন্যতম সাফল্য। 1992 সাল থেকে এই ফায়ার ব্রিগেড স্থাপনের জন্য তিনি প্রক্রিয়া শুরু করেন, যা এখন বাস্তবে রূপ লাভ করেছে। উল্লেখ্য, পটিয়ার পর কক্সবাজার পর্যন্ত এই বিরাট এলাকায় এটি হবে একমাত্র ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন। সাতকানিয়া পৌরসভাও শাহজাহান চৌধুরীর আরেক অবদান। আর্থসামাজিক দিক থেকে জনাব শাহজাহান চৌধুরী তার নির্বাচনী এলাকায় যে ব্যাপক উন্নয়নের জোয়ার এনেছেন তা একদিকে যেমন তাকে পরিণত করেছে জাতীয় ব্যক্তিত্বে, অন্যদিকে তেমনি তার বিরোধীদের নিকট পরিণত করেছে ঈর্ষার পাত্রে। শাহজাহান চৌধুরী আহত জনসভায় জাতীয় নেতৃবৃন্দের উপস্থিতি এবং বক্তব্য প্রদান তার জাতীয় ব্যক্তি সত্তারই প্রমাণ। সম্প্রতি ঢাকার পল্টন ময়দানে অনুষ্ঠিত মহাসমাবেশে তিনি যে বক্তব্য রাখেন তা রাজনৈতিক মহলে ব্যাপকভাবে আলোচিত হয়। আজকে এই দেশে গণতন্ত্র তারা হত্যা করেছেন 15 মিনিটের ব্যবধানে জাতীয় সংসদের কারা পার্সন কান করেছিল বাংলার 14 কোটি মানুষ ভালোভাবেই জানে। প্রিয় ভাই সব, এই দেশে হত্যা নৈরাজ্য কোন পেশিবাদী সব কিছু বাংলাদেশের প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ। তাই আজকে চট্টগ্রামের দিকে কথা দুষ্ট লোকেরা স্লোগান দেয় শেখ হাসিনার ইশারায় জ্যাম দিয়া বোমা ফাটায়। প্রিয় ভাই সব, 2001 সালের নির্বাচন আগে শেখ হাসিনা বলেছিল কিসের ঐক্য কিসের জোট ভেঙে চুরে নৌকায় উঠ। প্রিয় ভাই সব, শেখ হাসিনা আপনার কথায় বাংলার মানুষ নৌকায় উঠে যায়, 4 দলীয় জোটকে ক্ষমতায় বসিয়েছে। আগামীবারে 2007 সালের নির্বাচনে ক্ষমতায় যেতে চান, ইনশাআল্লাহ আপনি 14 দলীয় জোট গঠন করেছেন মহাজোট, ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আপনার মহা পরাজয় হবে ইনশাআল্লাহ। এই ঘন প্রকৃতির দেশ, মন চায় মিশে যায় হইলি শেষ। এই ঘন সবুজ প্রকৃতির দেশ, প্রাণরাস করা ওই বন ছায়াতে মন ছুটে যায় সবুজের মায়াতে, প্রাণরাস করা ওই বন ছায়াতে মন ছুটে যায় সবুজের মায়াতে। পাখির কলতানে প্রাণের কথা বলে, পাখির কলতানে প্রাণের কথা বলে, যেথা হারিয়ে যায় হৃদয়াবেশ। এই ঘন সবুজ প্রকৃতির দেশ,
মন চাই মিশে যায় হই নিঃশেষ এই ঘন সবুজ প্রকৃতির দেশ। কতিপয় বিরোধী রাজনৈতিক ব্যক্তি তাদের ভাষায় শাহজাহান চৌধুরী তথা জোট সরকারের আমলে এলাকায় কোনো উন্নয়ন হয়নি বলে যে অভিমত ব্যক্ত করেন তার জবাব দেন স্থানীয় নেতৃবৃন্দ এইভাবে। এই শাহজাহান চৌধুরী এলাকার উন্নয়ন করে আর কেউ এলাকার উন্নয়ন করে নাই। আমার আরেকটা দুঃখ লাগে, আওয়ামী লীগের তো জন্ম হয়েছে বিরোধী দলের এখানে কোনো উন্নয়ন হয় আমি ওই নেতাদেরকে আমরা চেয়ারম্যান এখানে 7জন চেয়ারম্যান আছে, আমরা চেয়ারম্যানের অফিসে গিয়ে একটা চা খাওয়ার জন্য অনুরোধ জানাবো কি কি উন্নয়ন হয়েছে শাহজাহান চৌধুরীর কাছে যেতে হবে না। জোট সরকারের আমলে কি উন্নয়ন হয়েছে শুধু আমরা চেয়ারম্যান অফিসে গিয়ে তারা আমাদের কাছ থেকে ফিরিয়ে নিয়ে রাখবে। আমাদের এই 4 বছর 4.5 বছরের রাজনীতিতে জোট সরকারের সংসদ সদস্য হিসাবে জননেতা শাহজাহান চৌধুরী সাহেব নির্বাচিত হয়েছে এবং কাজও করে গেছে এবং ওনার কাজ প্রায় 100 কোটি টাকার কাছাকাছি হয়েছে। বিভিন্ন চেয়ারম্যান সাহেব তাদের বক্তব্য বলেছেন এবং আমি নিজেও জানি এই 100 কোটি টাকার কাজে একটা ফল আছে ইনশাআল্লাহ। আমরা সবাই জানি বাংলাদেশে বিপুল সম্ভাবনার পাশাপাশি দুষ্ট ক্ষতের ন্যায় কিছু প্রাকৃতিক দুর্যোগও রয়েছে। সাতকানিয়া লোহাগাড়াও তার ব্যতিক্রম নয়। ডোলো নদী সাতকানিয়া দুঃখ বলে পরিচিত। এর ভাঙনে বিলীন হয়েছে অসংখ্য ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলের ক্ষেত, ঝরে গেছে অনেক মূল্যবান প্রাণ। তাই নির্বাচিত হওয়ার পর থেকে জনাব শাহজাহান চৌধুরীর অন্যতম প্রধান প্রচেষ্টা ছিল ভাঙন কবলিত জনপদের লোকদেরকে ডোলু ও শঙ্খ নদীর করাল গ্রাস থেকে বাঁচানো। এ লক্ষ্যে তিনি দফায় দফায় উদ্যোগ নিয়েছেন, চষে বেরিয়েছেন নদী তীরবর্তী অঞ্চলসমূহ। মানুষের সাথে হাতে হাত বুকে বুক মিলিয়ে তাদের মনে সাহস সঞ্চার করেছেন। মানুষও তাকে বিবেচনা করেছে শত বিপদের মাঝে প্রদীপ্ত আশার বাতিঘর হিসেবে। ভাই অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য এসবের পাশাপাশি অসহায় বৃদ্ধদের প্রতিও ছিল তার অপরিসীম মমতা। তাই জোর প্রয়াসের মাধ্যমে তিনি সরকারের কাছ থেকে সাতকানিয়া লোহাগাড়ার বৃদ্ধদের জন্য বয়স্ক ভাতার ব্যবস্থা করেন। শুধু তাই নয়, সরকারের কাছ থেকে প্রাপ্ত পুরো অর্থ তিনি নিজ হাতে এলাকার অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের মাঝে বিতরণ করেন এবং এ কাজে তিনি দলমত বা ধর্মমতের মধ্যে পার্থক্য করেননি। হিন্দু মুসলমান সবাই পেয়েছে তার সাহায্য। হিন্দু নেতৃবৃন্দ তার সভামঞ্চে বক্তৃতা করেছেন উৎফুল্ল চিত্তে। এবং আপনাদের উদ্দেশ্যে বলা প্রয়োজন, আমাদের এমপি সাহেবের কথা, এই অঞ্চলকে ভাঙনের হাত থেকে রক্ষা করার জন্য আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতিমধ্যে প্রকল্প গ্রহণ করা হয়েছে। যে কাজ যেটুকু বাকি হয়েছে, কাজটুকু করার জন্য যা কিছু ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বা ব্যবস্থা অল্প সময়ের মধ্যে করার জন্য চেষ্টা করব। দেশের গর্বিত সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি রয়েছে তার প্রগাঢ় ভালোবাসা। মুক্তিযোদ্ধারাও তাকে স্থান দিয়েছেন তাদের হৃদয়ের মণিকোঠায়। গত 26শে মার্চ 2006 তারিখে লোহাগাড়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা অনুষ্ঠানে ফুটে উঠেছে সেরকম একটি দৃশ্য। দলমত ধর্ম নির্বিশেষে শাহজাহান চৌধুরী যে সকল শ্রেণী পেশার লোকদেরই প্রিয় ব্যক্তিত্ব, তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হল হিন্দু সমাবেশে তার আপনাদের বিভিন্ন কাম
বিভিন্ন পাড়ার বিভিন্ন দলীয় অনুষ্ঠানে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মবার্ষিকী উপলক্ষে সাতকানিয়া হাই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি যে বক্তব্য রাখেন তা যেন পুরো বাংলাদেশেরই সাম্প্রদায়িক সম্প্রীতির একটি প্রতিচ্ছবি। আমি চেষ্টা করি ধর্ম সম্পর্কে জানার জন্য। মানুষ জানার কোনো সীমা নেই, জানার কোনো সীমা রেখাও নেই। মানুষের সারাটা জীবন জানতে হবে, সেই জানার উপলব্ধির মাধ্যমে তাকে নিজের জীবনে এবং সমাজে সেটা প্রতিফলন ঘটানোর জন্য চেষ্টা করতে হবে। আপনারা জানেন, ধর্ম এমন একটা জিনিস, আপনি নিজের জীবনকে পরিচালিত করা কোনোদিনও সম্ভব। যেমন আপনারা আমার মাথায় একটা টুপি দেখতেছেন, এই টুপিটা আমার ধর্মে, আমার মুখে আপনারা দাঁড়িয়ে দেখতেছেন, এটা আমার ধর্মে। আমি একজন মুসলিম পরিবারের সন্তান। মুসলমান ধর্ম অনুসারে দেশকে গঠন করার জন্য চেষ্টা করে করে নিজের মধ্যে একটি বিশাল আকুতি, সেটা হল মানব প্রেম, যেটা সম্পর্কে স্বামী বিবেকানন্দ উচ্চারণ করেছেন, জীব প্রেম করে যেজন সেজন সেদিন ঈশ্বর। আমি আমার ধর্মকে পালনের মাধ্যমে আমি আমার সত্তার কাছে যেতে চাই। আপনারাও আজকে এখানে যারা এসেছে, আমি তাদের কাছে অত্যন্ত বিনয়শীল অনুরোধ করব, যার ভিতরে ধর্ম থাকবে সে কোনোদিন হিংসুক হতে পারে না। যার ভিতরে ধর্ম থাকবে তার ভিতরে কোনোদিন লোক থাকতে পারে না। হিন্দুদের শারদীয় দুর্গা উৎসবেও তার প্রাণোচ্ছল উপস্থিতি এদেশের আবহমান কাল ধরে বিরাজিত সাম্প্রদায়িক সম্প্রীতির কথাই মনে করিয়ে দেয়। বিশ্ব মানুষের কল্যাণে স্রষ্টারে বিধান, বিশ্ব মানুষের কল্যাণে স্রষ্টারে বিধান। শুধু মুসলমানের লাগি আসেনি কো ইসলাম, বিশ্ব মানুষের কল্যাণে স্রষ্টারে বিধান, বিশ্ব মানুষের কল্যাণে স্রষ্টারে বিধান। হিন্দু বলো, বৌদ্ধ বলো কিংবা খ্রিস্টান, সবাই হেথা শান্তি পাবে, পাবে সম্মান। হিন্দু বলো, বৌদ্ধ বলো কিংবা খ্রিস্টান, সবাই হেথা শান্তি পাবে, পাবে সম্মান। নির্ভয়ে নিজ নিজ ধর্ম পালন করবে নিজ কর্ম, নির্ভয়ে নিজ নিজ ধর্ম পালন করবে নিজ কর্ম। সব ধর্মের সব মানুষের ইসলাম দিল সেই সম্মান, সব ধর্মের সব মানুষের ইসলাম দিল সেই সম্মান। শুধু মুসলমানের লাগি আসেনি কো ইসলাম, বিশ্ব মানুষের কল্যাণে স্রষ্টারে বিধান, বিশ্ব মানুষের কল্যাণে স্রষ্টারে বিধান। জনাব শাহজাহান চৌধুরী বিশ্বাস করেন যে রাজনীতির মূল লক্ষ্য হল মানুষের কল্যাণ করা। তাই তিনি কোন একটি দলের প্রার্থী হয়ে নির্বাচন করলেও তার আচরণে একটি বারের জন্য সেটা ফুটে ওঠেনি। তিনি আন্তরিকভাবে চাইতেন সকল ভেদাভেদ ভুলে সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে। তাই তো ভাঙাগড়া আর বিদ্বেষ বিভাজনের রাজনীতিতে বীতশ্রদ্ধ শাহজাহান চৌধুরী কণ্ঠে ধ্বনিত হয়েছে মিলনের আকুলতা। আমি শান্তি চাই, আমি ঐক্য চাই, আমি উন্নয়ন চাই। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আজকে এমপি হিসেবে আপনার সামনে কথা দিচ্ছি। আমার যদি কোনো অপরাধ থাকে আপনারা বলুন,
আমি তাদের সমস্যা পূর্ব যেমন থাকবে বসে আপনি আমাকে ডাকেন, আমার কোনো দোষ থাকবে আপনি দেখিয়ে দেন, আমি সবাইকে আপন করে নিয়ে সাতখানি আবহাওয়ার জনগণের সাপোর্ট করতে চাই। আমি শান্তি চাই, আমি উন্নয়ন চাই, আমি চমকা চাই না, আমি বিবেক চাই না। 30টা বছর 34টা বছর এই এলাকায় রাজনীতি করে করে বড় হয়েছে। আপনার নেতৃত্বে চট্টগ্রাম শহরে আন্দোলন করেছে। আমি কেমন মানুষ গোলাম ভাই অবশ্যই আপনি জানেন। আমি কোন ধরনের হটকারিতা একজনকে আমি বিশ্বাস করি না। যদি একজনকে বিশ্বাস করতাম তাহলে আক্রমণকে এতগুলো নেতৃবৃন্দকে আমি আনতে পারতাম না। তাই আপনাকে কথা দিচ্ছি, অবশ্যই অবশ্যই আপনি আহ্বান করলে আমি সমস্ত সমাধান করার জন্য আমি বদ্ধপরিকর আপনাকে কথা দিয়ে দিচ্ছি। শুধু মুখের কথাই নয়, কাজেও তিনি তার প্রমাণ রেখেছেন। বিগত 5 বছরে তার নির্বাচনী এলাকায় একটিও রাজনৈতিক সহিংসতা হয়নি। এই জোট সরকারের আমলে আমাদের এই সাতকানিয়াতে কোনো একটি মায়ের বুক খালি করা হয় নাই। এখানে কোনো চন্দ্রবাস সন্ত্রাস নাই। অভ্যুদয়ের পর থেকেই পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। সেই পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে তার রয়েছে নিরলস প্রয়াস। সময় পেলেই ছুটে গেছেন পার্বত্য এলাকায়। মত বিনিময় করেছেন উপজাতীয়দের সঙ্গে। প্রত্যেকটা পাড়ার জন্য তারা যদি এই ইয়েতে হয় ডেভেলপমেন্টের জন্য তারা ঠিক পার্বত্য আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমার সঙ্গে এই হাসিমাখা মিলন যেন তার হৃদয়ের আকাঙ্ক্ষারই বহিঃপ্রকাশ। ধন্যবাদ। আর কেউ না বললে এই 2টা লোক আপনার মীমাংসা করে দেবে। আর মধ্যে নিয়ে আপনি এটা সমাধান করে দেন। দেশের গণ্ডি ছাড়িয়ে জনাব শাহজাহান চৌধুরী এমপি আন্তর্জাতিক পরিমণ্ডলেও পরিচিতি লাভ করেছেন। বাংলাদেশ জাতীয় সংসদের পক্ষ থেকে তিনি পৃথিবীর বহু দেশ সফর করেছেন। এর মধ্যে শ্রীলঙ্কা, মালয়েশিয়া, কেনিয়া, নাইজেরিয়া প্রভৃতি উল্লেখযোগ্য। সাতকানিয়া, লোহাগড়া আর শাহজাহান চৌধুরী যেন এক অবিভাজ্য দুটি নাম। এই জনপদের উন্নয়নই তার দুচোখের স্বপ্ন। তার বক্ষ জুড়ে যেন প্রতিফলিত হয় এর জনগণের শান্তি আর সমৃদ্ধির স্পৃহা। আর এই স্পৃহাই তাকে পরিণত করেছে দলমত নির্বিশেষে এলাকার উন্নয়নের প্রতীক হিসেবে। বিগত বছরগুলোতে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে তাতে জনগণ বুঝতে পেরেছে যে শাহজাহান চৌধুরীকে সংসদ সদস্য নির্বাচিত করে তারা কোনো ভুল করেনি। বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, জোট সরকারের মাননীয় শিল্পমন্ত্রী আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামীর এ ঘোষণা যেন সাতকানিয়া লোহাগড়ার জনগণেরই মনের কথার প্রতিধ্বনি। সাতকানিয়া লোহাগড়ায় পঞ্চম জাতীয় সংসদে আপনাদের এমপি ছিলেন শাহজাহান চৌধুরী। 2001-এর নির্বাচনেও আপনারা তাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন। আমি তার একান্ত একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে, বড় ভাই হিসেবে নিকট থেকে দেখেছি তিনি সাতকানিয়া লোহাগড়ার উন্নয়ন নিয়ে একজন পাগল করা ব্যক্তি। এখানকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টের জন্য টেন্ডার করা, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য টেন্ডার করা, এ ব্যাপারে তিনি নিরলসভাবে পরিশ্রম করে চলেছেন। প্রিয় ভাইরা, কারো যদি কোথাও কোনো মান অভিমান থাকে সেটা ভিন্ন কথা, অবশ্যই আলাপ আলোচনার মাধ্যমে সেটা নিরসন হতে পারে। আমি বলতে চাই, এই জোটকে ধরে রাখতে হলে সবাইকে যার যার জায়গায় একটু ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে। দেশের সার্বিক পরিস্থিতিকে সামনে রেখে উন্নয়ন উৎপাদনের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য এবং স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার স্বার্থে যেমন কার্যত জোটের ঐক্যের কোনো বিকল্প নেই,
তেমনি আমি বলতে চাই লোহাগাড়া সাতকানিয়ার উন্নয়নের জন্য শাহজাহান চৌধুরীর বিকল্প নেই। ইনশাল্লাহ আশা করা যায় বর্তমানে উন্নয়ন ধারাকে অব্যাহত রাখার জন্য আগামী নির্বাচনেও সাতকানিয়া লোহাগড়াবাসী সঠিক প্রার্থীকে বেছে নিতে ভুল করবে না।